থমাস ঢুলির অধীনে প্রথমবার ইউরোপের মাটিতে ইতিহাস গড়তে মাঠে নামলো বাংলাদেশ ফুটবল দল। হামজা শমীদদের নৈপুণ্যে সান মেরুনের বিপক্ষে দারুণ এক লড়াই দেখলো সবাই। আক্রমণ পাল্টা আক্রমণে পুরো ম্যাচে ছিল বেশ উত্তেজনা। নতুন কোচের পরিকল্পনাও ছিল চোখে পড়ার মতো। বিপরীতে ঘরে মাঠে সান মেরিনো দারুণ খেলা উপহার দেন। সেখান থেকে ম্যাচ শেষে কেমন হলো ফলাফল এবং বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ইউরোপের মাটিতে প্রথমবারের মতো লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ পুচকে সান মারিনো হলেও দেশের ফুটবলে এই ম্যাচটা বিশেষই বটে। আর এমন ম্যাচেই প্রধান কোচ টমাস ঢুলির একাদশ নির্বাচন নিয়ে উঠেছে প্রশ্ন। ইউরোপের মাটিতে খেলা শুরু হলেও শুরুর একাদশে সমিত সোম কিংবা ফাহমিদুলকে না রাখা নিয়ে আলোচনা হয়েছে বেশ। শুরু থেকেই অবশ্য কিছুটা নিয়ন্ত্রণ হাতে থাকে লাল সবুজেরা। একের পর এক সেট পিস পেয়ে লাল সবুজদের কিছুটা চাপেই রাখে স্বাগতিকেরা। তবে সময় যত গড়িয়েছে নিজেদের খেলা গুছিয়ে আনার চেষ্টা করেছে বাংলাদেশ। সেই চেষ্টায় বেশ সফলও হয়েছে হামজা জামালরা। বিশেষ করে ফলস নাইনের ভূমিকায় বেশ আলো ছড়িয়েছেন অধিনায়ক জামাল। হামজাও মাঝ মাঠে বলের কন্ট্রোলটা রাখতে সাহায্য করেছেন। এরই মাঝে লিডও পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের 18 মিনিটের মাথায় ইউরোপের মাটিতে নিজেদের ইতিহাসের প্রথম গোলের দেখা পায় লাল সবুজেরা। তরুণ সেন্সেশন শেখ মোরসালিনের নিখুঁত এক ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। নিজের ক্যারিয়ারের সপ্তম গোলের পাশাপাশি ইউরোপের মাটিতে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে স্কোর বোর্ডে নাম তোলেন এই অভিজ্ঞ ফুটবলার। তবে সেই লিড খুব বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের 31 মিনিটেই গোল শোধ দিয়ে দেয় সান মারিনো। ডান প্রান্তে ফিলিপো বেরার্ডির সামনে স্লাইড ট্যাকল করতে ভুল করে বসেন গোল স্কোরার তপু বর্মন। সেখান থেকে বক্সের ভিতর ঢুকে ক্রস করেন এই বেরার্ডি। সেই ক্রস থেকে গোলবারের শট নেন নিকোলাস জিয়াকোপেট্টি। মিতুল মার্মা বল ঠেলে বাইরে পাঠানোর চেষ্টা করলেও সফল না হলে বল জড়ায় জালে। ফলে সমতায় ফেরে স্বাগতিকেরা। এরপর দুই দলই মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। ফলে 1-1 এর ড্র নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সান মারিনোকে চেপে ধরে বাংলাদেশ। এমনকি খেলা শুরু হবার মিনিট 6 পরেই গোলের দেখা পেত লাল সবুজেরা। তবে সাদ উদ্দিনের ক্রস থেকে ফাঁকা বার পেয়েও বল জালে জড়াতে পারেননি ফয়সাল আহমেদ ফাহিম। তার শট ফিরে আসে বারে লেগে। সে যাত্রায় বেঁচে যাওয়া সান মারিনো এরপর খেলা গুছিয়ে এনে চাপে ফেলতে থাকে টাইগারদেরই। বেশ কিছু আক্রমণে গোলের সুযোগও তৈরি করে স্বাগতিকেরা, যদিও গোলের দেখা পায়নি সান মারিনো। এরই মাঝে ম্যাচের 68 মিনিটে সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া হয় লাল সবুজ। ডিফেন্স থেকে উড়ে আসা এক বল পেয়ে যান বিশ্বনাথ ঘোষ। অফসাইড ট্র্যাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই বল পেয়ে যান এই ফুটবলার। যদিও 1-1-এও গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বিশ্বনাথ। তার শট বাইরে চলে গেলে সহজ গোলের সুযোগ হাতছাড়া হয় লাল সবুজের। অবশেষে ম্যাচের 86 মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। এবারও গোলের খাতায় নাম লেখান তপু বর্মন। হামজার নেওয়া এক ফ্রি কিক থেকে দারুণ শট নেন বিশ্বনাথ ঘোষ। আর সেই শটে দারুণ এক হেডারে বল জালে জড়ান তপু। ফলে ইউরোপের মাটিতে নিজেদের যাত্রাটা জয় দিয়ে শুরু করলো লাল সবুজেরা। সান মেরিনোকে তাদেরই মাঠে গিয়ে হারালো 2-1 ব্যবধানে।